ওরে যার শোনে তার ওরে মন মজে সেরি ওরে বন্ধুরে তার কি আর বলা যায় ওরে 1000 বছর পরে সারিপুত্র বাবা এবার মনে বলুক বলুক লোকে মন্দ তারা কি আর আসে না বলুক বলুক লোকে মন্দ তারা কি আসে না বলুক বলুক ওরে লোকে মন্দ ওরে আমার গায়ে বাইকা দাও ওরে আমার গায়ে বছর পরে তারে একবার মনে লয় অনেক অনেক কথা পরে আসলে হ্যালো এখানে প্রশ্ন করা হয়েছে আনন্দের মাতা পিতার নাম ছিল আনন্দের পিতার নাম ছিল অমিতদন সিংহনুর পুত্র ছিল 4 জন শুদ্ধদন অমিতদন শকুলদন এবং দৌতদন সেই অমিতদনের ছেলে ছিল আনন্দ মাতার নাম জনপদ হইলেন সে কথা তো বলতে হবে পরিচয় না দিয়ে তো কোনো হয় না আর সারিপুত্রের পিতার নাম ছিল ভঙ্গন্ত ব্রাহ্মণ চিন্তা হর মনে মাথার নাম রূপশ্রী সেই কথা বলবে আজকে মনে মনে মুদগলায়ের মাতার নাম ছিল মুদগলি আর পিতার নাম ছিল সুজাত ব্রাহ্মণ আর দৈন্যায় ব্রাহ্মণ এবার জলের উপরে ওরে নৌকার বসতি নৌকার যৌবন উপরে নৌকার বসতি নৌকার উপরে মাটির উপরে বাতাসি ভগবান থাকিলে রাখি রে মাটির উপরে বাতাসে বালু রে দয়াল মুক্ত থাকিলে রাখি মাটি ছাড়া ববে নৌকা চলে না ওরে মাটি ছাড়া ববে তরি চলে না তিনজনের সাথে ববে লেনা দেনা মাটি ছাড়া নৌকা চলে না ওরে তিনজন
চলে কেনে আগামীকাল কঠিন জীবর দান হবে। কোন জায়গায়, কোন স্তরে, স্থান, কাল, পাত্র ভেদে এখানে কথা বলতে হবে, প্রশ্ন করতে হবে। আশ্বিনী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা হতে যেই বেহারে ভিক্ষু সংঘরা 3 মাস পোষ্যব্রত পালন করিবে, সেই বেহারেতে একবার মাত্র কঠিন জীবর দান করিতে পারে। তারপরেও সেখানে ভিক্ষুরা যদি বিনয় কর্ম না করে তাহলে কঠিন জীবর করতে পারে না। আশ্বিনী পূর্ণিমা হতে যখন প্রাণ প্রবারণা শেষ হবে সেদিন হতে কঠিন জীবর দান চলিবে চলিয়া। আর ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত, আশ্বিনী পূর্ণিমা হতে ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত সেই কঠিন জীবর যে ভিক্ষুরা রাখে সেখানেতে কঠিন জীবর লাভ করিতে পারে জনমের লাগিয়া। এখানে প্রশ্ন করা হয়েছে, ভগবান হয়তো সারিহুত্তর তারালি আর প্রজ্ঞা হত প্রকার কন হয়েছে কিয়া আইন হতার পর্যন্ত সারিহুত্তর তোমার প্রজ্ঞা হত প্রকার। ভগবান বুদ্ধ প্রশ্ন করবে সারিপুত্রকে, সারিপুত্র তুমি প্রজ্ঞা প্রদান, তুমি প্রজ্ঞার দিশারি, তোমার কত প্রকার, তুমি প্রজ্ঞার অধিকারী। প্রশ্ন করবে আসলবাদী হন্যবাড়ি। আপনারা হয়তো চিনেন না, মহেশকালের একজন সুনন্দর সামান্য কীর্তনিয়া বিকাশ দত্ত নয়, মাথা ঘুরে পড়ি দিবে বিকাশ দত্ত নয়। প্রশ্ন করছেন বুদ্ধ সারিপুত্রকে প্রশ্ন করবে। আর আরো 2টা প্রশ্ন করেছে। ভগবান অমিতাভ বুদ্ধ কোন জনা নাম রেখেছিল? আর আই মুদ্গলায়ন আর ইত্যা হয় প্রকার আইকে হয়তো তুই তোমার নাই প্রশ্ন করছ। হ্যাঁ ওবা দিয়ে হইল বেশি বাড়ি উলট পালট গিয়ে গই বিশ্বর দত্তা দিয়ে বিশ্বর দত্ত না থাকিব। মামু সাসি দিও, মামু সাবি দিও। ওবা রে ও খাইদার শব্দের অর্থ হলো, আসলে খাইদার শব্দ এখানে আমাকে শিখিতে পারবে না। বাংলাদেশের যে কোনো কীর্তনীয়কে খাইদার কথা তুমি বলতে পারবে। বাবা তুমি খাইদা এখানে যদি ব্যবহার করলে তোমার ফায়দা হবে না আজকে। না না সান নাই আজকে। আমি দুঃখ পেয়ে ওই খুশি হলাম যে, আমি দুঃখ পেয়ে খুশি হলাম অবিনীশের মুখে যদি তবে তোমার অভিনয় চোখে তুমি মানুষ হয়ে করি ভুল, তুমি ছিলে শুধু রঙ্গরা পুতু, আমি মানুষ ছিলে উনি ভুল বাগাতে ভুল হয়ে, ভুল বাগাতে ভুল হয়ে সার্থক হতো। এখানে কি জন্য কাপড় বুনন করা হয়েছে? কঠিন জীবর দান কঠিন এখানে পরিণত হয়। কি জন্য কঠিন জীবর দান করে?
কোটি জীবর দান করলে আমার মামাসিরা মমতাময়ী মায়েরা কি লাভ করতে পারে? আমাদের পুরুষের আমাদের পিতা মাতা যারা আছে তারা কি লাভ করে সেটা তো বলতে হবে। ওবা ফজ্ঞা হত প্রকার তুই ফজ্ঞা হত প্রকার আই কিনলে তোমার তুই ফজ্ঞা হত প্রকার না তো হওয়ার তুই তো আই না প্রস্তাব কিন্তু তুই হইবে দে ওই বালা হতা আহা হাই ফগ্গ মবাদ্দ। এবার এবার স্বাধীন রজনী তোমার কিছু জিজ্ঞাসা বলিব এখনই ভক্তের শোন মন বসিবি নিরলে শুনিবি সকলে সারিপুত্র তোমার প্রজ্ঞা প্রদান কি আর আমাকে অবশ্যই একটা শ্রদ্ধা নিবেদন করতে হবে। আসলে আমি গত বছর পশ্চিম আন্দারমানিকে এসেছি, ফঙ্গলদার সাথে গান করেছি, কিছুদিন আগে অনেক অনেক গান করেছি। তারপরেও প্রবারণার বর্ষাবাসের 7 দিন পরে আমাকে এই বাবুল্লা ফোন করে বলেছেন অবশ্যই আসতে হবে এখানে। আসলে অবশ্যই যাব। আমার আসার কথা নয়, আজকে ছোটখাটো 2-4-5টা দল 31 তারিখে অনুষ্ঠানের কথা ছিল, কিন্তু যাই নাই। তারপরেও তাই আমি আমার বাবুলদার প্রতি এই পবিত্র আসরে যতদিন মনুষ্য জন্ম থাকে তোমার ভৈরব খন্ত্রায় উপদ্রব যেন না হয়, বুদ্ধের কাছে হরিনাম প্রত্যানা আমাকে এই সুন্দর একটা পরিবেশে এনেছেন তুমি। চিন্তা হর বক্তব্যের অভাব হে সারিপুত্র, তথাগত বুদ্ধ প্রথম স্থান প্রথম আসন অধিকার করেছিল, সারিপুত্র দ্বিতীয় আসন লাভ করেছিল। যতদিন ভগবান বুদ্ধের শাসন থাকিবে একমাত্র অনুবুদ্ধ হিসেবে অগ্রসর্বক সারিপুত্র তুমি ধর্মসেনাপতি ভাবে রাজা। তথাগত বুদ্ধ এই 31 লোকভূমির মধ্যে প্রথম আসন লাভ করেছিল, কিন্তু সারিপুত্র অগ্রশ্রাবক অনুবুদ্ধ হিসেবে দ্বিতীয়। ভগবান তথাগত বুদ্ধ প্রজ্ঞা প্রদান তথাগত বুদ্ধ ছিল। এ সারিপুত্র তিনি ছিল প্রজ্ঞা, তীক্ষ্ণ প্রজ্ঞার অধিকারী। সে কথা 5 প্রকারের প্রজ্ঞা আছে পৃথিবীর মধ্যে। একটা প্রজ্ঞা হলো হাঁস প্রজ্ঞা, আরেকটি প্রজ্ঞা হলো তীক্ষ্ণ প্রজ্ঞা, আরেকটি প্রজ্ঞা হলো পুতু প্রজ্ঞা। সেগুলো বিশ্লেষণ করতে হবে অনেক অনেক কথা, সেটা তোমার কথা, এটা আমাকে বলতে হয় না। আসলে আমি বলতেছি 5 প্রকারের এই প্রজ্ঞার মধ্যে যদি এগুলো বিশ্লেষণ করতে হয় অনেক অনেক। অমিতাভ বুদ্ধের কথা, একদিন দীপঙ্কর বুদ্ধের পাথমূলে রম্যবতী নগরেতে সর্বানন্দের নিমন্ত্রণে তথাগত বুদ্ধ সেই দীপঙ্কর বুদ্ধকে সর্বানন্দ নিমন্ত্রণ করিল ববের লাগিয়া। সেদিনেতে সুমেধা তাপস্তে তথাগত বুদ্ধ প্রত্যানা করেছিল জনমের লাগিয়া। একমাত্র গৌতম সুমেধা তাপস অমিতাভ বুদ্ধ একমাত্র নাম দিয়েছিল কে? একমাত্র দীপঙ্কর বুদ্ধ। শর্ট প্রশ্ন শর্ট উত্তর, এখানে বিশ্লেষণ করতে হলে অনেক অনেক দেরি হবে। ঋদ্ধি কত প্রকার? এ মুদ্গলে তোমার ঋদ্ধি কত প্রকার সেটা প্রশ্ন করব আমি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ওই মাথা কেন লইছি? ঋদ্ধি কত প্রকার আমি বলবো, তোমাকে প্রশ্ন করব, তুমি কেন আমাকে জানো? আমার ঋদ্ধি কত প্রকার আছে? ভগবানের ঋদ্ধি কত প্রকার আছে? অসংখ্য অসংখ্য লক্ষ ঋদ্ধি আছে ভগবানের। ওই ওই বুঝলিও। হাই
মানে না রে মন মানে না আই মানে না রে মন মানে না সারি পুত্র কথা শুনে পুত্রের মন মানে না সারি পুত্র কথা শুনে ও বুঝ মনে বুঝে না মানে না রে এখানে কোনো অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না। আজকে সকাল অরুণোদয় হতে আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত যতগুলো আমরা কর্মকাণ্ড করে থাকি সব হবে কঠিন চবর দানের অন্তর্গত। ঋদ্ধি হলো 5 প্রকার, 10 প্রকার নয়। না না ঋদ্ধি হলো পাঁচ প্রকার। একটা হলো ছন্দ। ছন্দ শব্দের অর্থ কি? বীর্য, সিদ্ধ, প্রজ্ঞা ও মীমাংসা। বীর্য হলো যখন ভগবান তথাগত বুদ্ধ গয়ার বুদ্ধিমূলের সৈন্য জ্ঞান লাভ করার জন্য তিনি যখন অবস্থান করেছিল, সেখানে পাতাল থেকে 10 কোটি, আকাশ থেকে 10 কোটি, স্থল থেকে 8 কোটি সৈন্য লইয়া গিরিমেকলারাজ তথাগত বুদ্ধকে বহিও মরিল। বানতে আকাশ থেকে 10 কোটি, পাতাল থেকে 10 কোটি, স্থল থেকে 8 কোটি গিরিমেকাল অস্থিরাজ, গিরিমেকালা সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে ভগবান তথাগত বুদ্ধকে তিনি ঘেরোয়া করে ফেলেছিল। তখন বুদ্ধ কৃষ্ণ রূপ ধারণ করেছিল। সেখানেতে এই পৃথিবীতে আমি ধর্ম জন্মান্তর সারি অসংখ্য লক্ষ কল্প পার আমি পুণ্য করেছি, আমার সাক্ষী কে হবে? ওরে বসুমতী সাক্ষী দিল জনমের লাগিয়া, ওরে বসুমতী সাক্ষী দিল জনমের লাগিয়া, সেই কথা বলেছিল ভক্তের লাগিয়া, ওরে সেই কথা বলেছিল ভক্তের লাগিয়া। একটা ঋদ্ধি হলো বীর্যি। যতক্ষণ পর্যন্ত আমার অস্থি মাংস রক্ত যতক্ষণ পর্যন্ত সুখী আমার মরণ হয়, ততক্ষণ পর্যন্ত আমার সাধনা এখান থেকে উঠবে না, সাধনা ভঙ্গ করবে না। এইভাবে 5 প্রকারের ঋদ্ধি বিশ্লেষণ করেছিলে। তাই সেই হতা 3টা হতা যত্তর তত্তর তোমার হাতে বলিলাম। ভাই আমি আসরদেরকে ঈদ করবো না, চলে যাব। আমিও 3টি প্রশ্ন করব। আনন্দকে একটা করব, সারিপুত্রকে একটা করব এবং মুদগলেনকে একটা করব। আসলে আমার পরিচয়টা দিই নাই, তথাগতের একটু পরিচয় দিই। আমি এই আনন্দ এবং সারিপুত্র মুদগলেনকে প্রশ্ন করে আমি চলে যাব। পরিচয় একটা দিলে ভালো হবে না? আগিয়ে দিবল, আগিয়ে দিবল, নইলে আবার ইন ধরিব। শুদ্ধ ধনের ফুয়া যায় নয়, ওরা হফিল ফুরত পারি 6 বছর সাধনা গতি মায়ার জগৎ সারি। আসলে একটু অপ্রাসঙ্গিক আঞ্চলিক ভাষা হচ্ছে শুদ্ধ ধনের ফুয়া যায় হফিল ফুরত পারি 6 বছর সাধনা গতি মায়ার জগৎ সারি। সদনের পোয়া কপিল নগর বাহারি 6 বছর সর্বদি কপিল নগর গরি 6 বছর সাধনা গতি ফাইতে মুক্তির ঠিকানা, অবশেষে ফাইতে মার মুক্তি মার্গের নিশানা। 6 বছর সাধনা গজি মুক্তির ঠিকানা, অবশেষে লাভ গজি মার্গ লাভ ঠিকানা। এবার মুক্তি মার্গের লাভ করিল
এই মার্গ লাভ করিল জগতের দুঃখ দেখে আয় তাকে নহারি 6 বছর সাধনা গজি দয়াল মিলহারি গোয়ায় রাহরি সবসর সাধনা গজি নবীন গুরি। আমি জানতে চাইবো আপনার কাছ থেকে, হে আনন্দ, তুমি আমার প্রধান সেবক, তুমি 25 বছর বুদ্ধের সাথে স্থায়ী সেবক ছিলে, 15 বছর স্বয়ং ত্যাগ করেছিলে আনন্দ। আমি বলবো তোমার উদ্ভাবনী দক্ষতা কি। এবার শুনো মন ধিয়া, আর কত বাইর দেরি, আনন্দ নিরলে বসিয়া শুনো শুনো ওদের কথা। তোমার উদ্ভাবনী নয়, উদ্ভাবনী দক্ষতা কি, সেই প্রশ্নের যদি জবাব দিতে পারলে বলবো আমি বেকাজদত্ত সারা বাংলাদেশের মধ্যে একজন প্রখ্যাত কীর্তনীয় হয়। যদি সেই হতায় উত্তর দিতে না পারিলে ভাবে দুঃখ রায়। তোমার উদ্ভাবনী দক্ষতা কি সেটা বলবে। আর আমার মায়েরা আগামীকাল কল্পতরুণিয়া যন্ত্র সঙ্গীতে বাজাইয়া বাজাইয়া কেন কঠিন শিবর দানে যোগদান করিবে। সারিপুত্র, তোমার কাছে আমি জানিবারে চাই 31 লোকভূমির মধ্যে কার আঙ্গিনায়, কার বাড়িতে, কার বাড়িতে হলফতর উৎপন্ন হইল, কার বাড়িতে হলফতরু উৎপন্ন হইল, ওরে হারো বাড়িতে হলফতরু উৎপন্ন হইল, ওরে হার বাড়িতে হলফতরু উৎপন্ন হইল। মনে মনে চিন্তা হারা মনের দুঃখ রইল, মনে মনে চিন্তা কর মনে দুঃখ লয়। ভালোবাসি তোমায় প্রিয়ানন্দ, ভালোবাসি তোমায় শ্রীয়ানন্দ, এবার যোগ্য আছি মনের প্রেমানন্দ, ভালোবাসি তোমায় প্রেমানন্দ। আমার মামাসিরা আগামীকাল কল্পতরু, কল্পতরু শব্দের অর্থ হলো কল্পনা অনুযায়ী যাহা দ্রব্য পাওয়া যায় তাহাকে কল্পতরু বলে। সেই কল্পতরু 31 লোকভূমির মধ্যে কার আঙ্গিনায়, কার বারান্দায় সেই কল্পতরু উৎপন্ন হয়েছিল। এটা কঠিন জীবর দানের কথা বলছি। দুইটা গেল, একটা হলো আনন্দ তোমার উদ্ভাবনে দক্ষতা কি, আর কল্পতরু কার আঙ্গিনায় প্রজ্ঞাপ্ত হয়েছিল, উৎপন্ন হয়েছিল। আর মুদ্গলায়ন, এবার 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 শির অবসানে আসিলাম বন্ধুর বাগানে। আসলে আমার অনেক অনেক আনন্দ পাইছি। আমার মাতা পিতা অনেক আগে মৃত্যুবরণ করেছে। আপনাদেরকে আমার মায়ের স্নেহ পেয়েছি, আজকে আমার বোনের স্নেহ পেয়েছি, আমার বাবার স্নেহ পেয়েছি, এখানে ধন্য হয়েছি আজকে। এবার শির অবসানে আসিলাম বন্ধুর বাগানে, বাজাইয়া মোহন ভাসি, শির অবসানে আসি বন্ধুর বাগানে, বাজাইয়া বন্ধু হরে ওবার বাসির সুরে প্রাণ বন্ধু হরে और फैन लागन ना सटपट करे कामिनी प्राण बाजिया बसाने
বন্ধুর বাগানে বাজাইল মহাবাসী রে। মিশিয়া বসানে আসি বন্ধুর বাগানে বাজাইল মহাবাসী রে। আই তোমায় যদি খাইতাম একদিন ভালোবাসতে হইদিন ঘুরিয়া ঘুরিয়া খাইতাম বন্ধুর বাগানে। উত্তম মান যদি তুমি আমার হইতা আমার সারি লাগে কেমনে বাসি বাজাইতাম নিশির অবসানে আছে বন্ধু বাজাইল মহাবাসী রে। নিশির অবসানে আছে বন্ধু বাজাইল মহাবাসী রে। তোমার বাসি রে শুনো মন প্রাণ হারে, বাসি রে শুনো মন প্রাণ হারে, উদাসী করিল আমারে। এবার আমার ঋদ্ধিশ্রেষ্ঠ মোদগলায়নের কাছে একটি প্রশ্ন করা কি, মোদগলায়ন আপনি বলেছেন পৃথিবীর মধ্যে যত দান আছে এই কঠিন জীবর দানের 16 ভাগ সেই দিয়ে হবে না, সেটা বস্তু দানের মধ্যে কঠিন জীবর দান শ্রেষ্ঠ। তারপর বলেছেন ভগবান সাব্বা দানাং ধাম্মা দানাং জিনাতি, কিন্তু ধর্মদানের যে পৃথিবীতে কোনো দান নেই, বস্তু দানের মধ্যে একমাত্র কঠিন জীবর দানের শ্রেষ্ঠ। আমার মামাসিরা দিনে দিনে সুতো কাটে, দিনে দিনে কাপড় সেলাই করে, কাপড় বানায় প্রস্তুত করে যদি ভিক্ষু সংঘকে আগামীকাল আমরা দান দেব। এ মাং কাঠিনা সিগারাং ভিক্ষু সংঘাত্তা দানাং দেমা কাঠিনাং আত্মারিত, তখনও কঠিন জীবর দান কঠিনে পরিণত হবে না। তারপরে কোন জায়গাতে কঠিন হবে ওরে মুখরায়ন, কোন জায়গাতে কঠিন হবে একটু বলো স্যার, কঠিন হবে একটু বলো না। মামাসিরা বসে আছে তোমার শ্বাস, ওরে মামাসিরা বসে আছে তোমার আশায়। এবার বেলডুহিনে শুদ্ধ সুন্দর সান্দার পূর্ণ মাস, ওরে বেলডু মিহিলা দুর্গা সুন্দর সাদের পূর্ণ মাসি, ওরে বেলডুহিনে শুদ্ধ সুন্দর সান্দার পূর্ণ মাসি, ওরে বেলডু মিহিলা দুর্গা সুন্দর সাদের পূর্ণ মাসি, ওরে বুদ্ধরায়নের জীবনে তোমায় ভালোবাসি, জীবনে তোমায় ভালোবাসি। আকাশেরও তারা সুন্দর আরো সুন্দর তুমি, কাছের তারা সুন্দর আরো সুন্দর তুমি, এই জীবনে তুমি ভালো আমি ভালো জানি, ওরে এই জীবনে তুমি ভালো আমি ভালো জানি। ওরে কাল গাছে ওর ঘরে বসে বাবুই পাখির বাসা, ও কাল গাছের উপরে বসে বাবুই পাখির বাসা, দুদিনের হৃদয় মনের ভালোবাসা, মেলা মেলা ভালোবাসা। তোমার হইবে দে মারি ফেলার কঠিন জীবন দান কিল্লা কঠিনে পরিণত হন্নত করিবে দে, হয় মানে না রে মন মানে না, এই আসর একটা সুন্দর করবে, এই আসরটা যদি প্রথম আসরের মতন করলে এ আমার অগ্রশ্রাবক, এ আমার ঋদ্ধিশ্রেষ্ঠ মুদগলায়ন এবং আমার একমাত্র কনিষ্ঠ সেবক, প্রথম আসরে যেভাবে তুমি উলট পালট করেছো এভাবে করবে না। ও এখন আগে বালা ছিল আর মনে হয় আসলে আজকে গাড়ির মধ্যে গিয়ে বাড়ি হাইয়ে যাবো তো। বাড়ি হাইয়ে তো নইবে, নয় নয় রাস্তা ভাঙা ছিল তো, বাড়ি হাইয়ে দিন পয়সাও তো বেশি লোক করুন তো আবার কেউ যোগী গেলে সেজন্য
এবার এবার স্বাগতম স্বাগতম আমার অসতী মহাশ্রাবক সঙ্গের মধ্যে 3 জন প্রধান আমি দেখিবারে ভাই ভাই আসে আসে এই আসরে আসিয়া তুমি সুন্দরভাবে ভক্তগণকে বুঝাইবে মনের তন আসলে এই পৃথিবীর মধ্যে কল্পতরু কি জিনিস, কল্পতরু কার আঙ্গি নাই, কেন আমরা কল্পতরু দিই সেই কথা, আনন্দ উদ্বোধনী দক্ষতা কি সেই কথা। এই কঠিন জীবন দান করলে আমার মামাসিরা কি লাভ করবে, আমার এবে যে মাতা পিতা যারা বসিয়াছেন আপনারা কি কি লাভ করবে। কঠিন জীবন দান আমরা কেন করি, কেন কঠিনে পরিণত হয় সেটা একটু বিশ্লেষণ করে মিথ্যা বলবে না। না না দরকার নাই। হয় এখন আমার মায়েদের প্রতি একটু শ্রদ্ধা নিবেদন করে আমি আসর থেকে বিদায় নিয়ে যাই। যাই আসলে আমি নতুন এসেছি, আমার ভুল ত্রুটি যদি হয় ক্ষমা সুন্দর দেখবে বন্ধু বিশ্ব বছর। তাই হয় হাই স্বর্গের চাবি আমার মা। এই পৃথিবীর মধ্যে যদি মা বাড়ি থাকে ছেলে মেয়েদের জন্য মা হলো মধুর গড়া, যদি পিতা থাকে বাড়িতে পৃথিবী ভরা। আমাদের পৃথিবীর মধ্যে 5 জন দেবতা আছে, সনাতন ধর্মের মধ্যে 33 কোটি দেবতা আছে, কিন্তু আমাদের ধর্মের মধ্যে 5 জন দেবতাই যথেষ্ট। একজন হলো আমার গর্ভধারিণী মা। সনাতন ধর্মের ছেলেরা 8 প্রহর 16 প্রহর 16 দহন 32 প্রহর 32 দহন 64 প্রহর যদি মহোৎসব করা হয় তাইলে আমার এই মায়েদের ছেলে মেয়েরা পরিশোধ করতে পারে না। হাই আর আমাদের 2 নম্বর হলো আমাদের পিতা। এই রকম যদি 500 নয় 1 কোটি বুদ্ধ মন্দির যদি নির্মাণ করা হয় ছেলে মেয়েরা এই পিতার ঋণ পরিশোধ করতে পারে না। আরেকটা হলো গুরু ঋণ। আমার সারিপুত্র মনগলায়ান আনন্দ এসেছে, তুমি গুরু ভজন করে নাই, এখানে আসরে এসে গুরু ভজন করতে হবে, গুরুকে মানতে হবে, গুরুকে চিনতে হবে, গুরুকে দেখতে হবে। গুরু হলো একমাত্র পথ প্রদর্শক। সেই গুরু ঋণ পরিশোধ করতে পারে না। আর একটা ঋণ হলো দেবঋণ। দেবতাদের এখানে আমরা দেবতারা যেখানে বুদ্ধের মুখনিসৃতি বাণী শ্রবণ করা হয় সেখানে দেবতারা শুনতে এসেছে। আর একটা হলো গরু ঋণ। সনাতন ধর্ম বেশি ভালোবাসে তার গরু ঋণ। কে গরুর ইবো ফুয়াইবো ইয়া গরুর দুধকে এনে বড় ইয়ে দিয়া ওরে ফঞ্চরিনের সমানা এই জীবন গেলে আর 30টা পারামের মধ্যে যাদের নৈষ্কর্ম্য পারামের ফল থাকে এমন একজন বিজ্ঞ হতে পারে। যদি নৈষ্কর্ম্য পারামের ফল থাকে এমন একজন কীর্তনীয় হতে পারে। তাই স্বর্গের চাবি আমার মা গো, নির্বাণের চাবি আমার মা, স্বর্গের চাবি আমার মা গো, তার ঘরে মানে তার মতন দুঃখী না, আই তার ঘরে মানে
স্বর্গের আসর অনেক লম্বা যাবি আর আমার কোন জন্মের ফলে আর আমার কোন কর্মের ফলে আমার এখন একজন সহপাঠী আমার সহজাত ভাই আমার কাছে কিছু সামান্য উপহার দিয়ে গেল আমি তাহার জন্মান্তে যতদিনই মনুষ্য জন্ম থাকে বাবা কি বহন ততদিনই বৈরখন্ত্রায় উপদ্রব না হয়ে বুদ্ধের হাতে করিলাম প্রার্থনা আর আমার সেই টাকা আমার এই জীবনে দক্ষিণে পাতিয়া স্বরূপ হবে বন্ধ করিলাম সূচনা ওরে বন্ধু তোমার উপহার ওরে তোমার উপহার এই জীবনে আমার অলংকার ও বিচর্মী ধর্মী বন্ধু হবি আমার বুদ্ধার হাতে করি আমি অঙ্গীকার বুদ্ধের সাথে করি এবার ধর্মী ধর্মী এবার জয়ত বুদ্ধ শাসন জয়ত বুদ্ধ শাসন জয়ত বুদ্ধ শাসন জয়ত বুদ্ধ এবার মুক্তির বাণী প্রসারিতি এই দরালে বুদ্ধের আগমন এবার জীবের দুঃখ এই দরালে বুদ্ধের আগমন এবার নির্বাণ সুদা এই দরালে বুদ্ধের আগমন এবার বুদ্ধ বল এবার নরনারী সবাই মিলে এবার বাবুনেরা সবাই
থাকে রুক্ষ লোকে আরে জয়সা দুঃখ লোকে আবার বুদ্ধ ধর্মের নাম বাজারে আবার বুদ্ধ ধর্মের নাম বাজারে আবার শুভ দিনে শুভক্ষণে এবার বুদ্ধ বল আবার বুদ্ধ বল বুদ্ধ বিনি নাই সম্মান যদি পারেন একটু একটু অল্প বেশি নয় একটু মিষ্টি কম করে একটু চা দিলে ভালো হয়। হ্যালো টোটাল বন্ধ করো টোটাল বন্ধ করো